আসসালামু আলাইকুম। আমি জেসমিন নওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি একটি সবজি তরকারি। এই সবজিটা হলো আমাদের সবারই প্রিয় খাদ্য। কাঁচাও খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়, যার নাম শসা। আর এই শসা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকলে যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন, আর যারা না খাননি তারা রান্না করে খেয়ে দেখবেন। শসাগুলি এখন আমি এত সুন্দর শসা যে সব সাইড দিয়ে কিন্তু খুব একদম তাজা তাজা শসা ছিল। শসাগুলি আমি দুই সাইড থেকে কেটে নিচ্ছি, তারপরে পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। পিলারের সাহায্যে কিন্তু শসা ছিলাটা একদমই সহজ, একদমই ভালো লাগে, আর এর জন্য আমি তাই করেছি। আর এই শসাটা এইভাবে কেটে ভিতরের বিচি যদি হয়ে থাকে তাহলে বিচিগুলি ফেলে দিতে হবে। আর এই রান্নার সময় বিচি থাকলে খেতে ভালো লাগবে না, সেজন্য বিচি না থাকলে কাটতে হবে না, আর বিচি যদি থেকে যায় তাহলে ফেলে দিতে হবে। আর সেই জন্যই সবগুলি শসা আমি পিলার দিয়ে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর আমি কেটে দেখাবো আপনাদেরকে যে কেমন করে কিউব করে কাটতে হয়, এবং এভাবে কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে একটু একটু বিচি আছে, এই জন্য আমি চাকুর সাহায্যে এগুলি কেটে নিচ্ছি। কেটে আমি একটা শসাকে 4টা টুকরা করে নিয়ে তারপর সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে রান্না করলে কিন্তু শসা অনেক ভালো লাগে। শসা দিয়ে আমরা চিংড়ি মাছ দিয়েও খাই, আবার শিং মাছ দিয়েও খেয়ে। আমি বাজার থেকে যখন চিংড়ি মাছ আনা হয় তখন মাথা আর লেজটা আমি কেটে রাখি, না হয় অন্যান্য মাছটা বের করার সময় হাতে অনেক সময় কাঁটাটা উপরের লেগে হাত কেটে যায়, সেই জন্য আমি এভাবে রেখে দিই। আর এই চিংড়ি মাছটা আমি শসার জন্য এখানে এই কয়টা চিংড়ি মাছ নিয়েছি। এখন চিংড়ি মাছটা পুরাই ছিলে নিব। খাওয়ার সময় যদি ছিলকা থাকে তখন কিন্তু বিরক্ত বোধ লাগে, সেজন্য আমি চিংড়ি মাছের ভুনা করলেও এভাবে পুরাটা ছিলেই আমি চিংড়ি মাছ পুরাটা রান্না করলে এভাবে রান্না করে থাকি। আর তরকারি দিয়ে অনেক সময় টুকরা করে নেই কেচি দিয়ে। আর চিংড়ি মাছের মাঝখানে যেই একটা ময়লা থাকে, এই ময়লাটা কিন্তু আমি টুথপিক দিয়ে বের করে নিই। এই টুথপিক দিয়ে বের করা একদমই সহজ, আপনারা এই কাজটা করতে পারেন। যারা আপনারা জানেন না সেই জন্যই আমি এইভাবে করে দেখাচ্ছি। এখন চিংড়ি মাছটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, শসাটাও ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতন তেল দিয়েছি। দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিব। এখানে পেঁয়াজটা কম দিলেও চলে, আবার অনেক সময় পেঁয়াজ বাটা দিলেও চলে। আমি এরকম কেটেই দিয়েছি অল্প একটু। তারপর পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখনই আমি এখানে একদমই অল্প মশলায় শসাটা রান্না করতে হয়। শসা আর চাল কুমড়া এই দুইটা জিনিস কিন্তু একদমই অল্প মশলায় রান্না করতে হয়। পেঁপেও একদমই অল্প মশলায় রান্না করতে হয়। এই ধরনের পানি জাতীয় জিনিসকে অল্প, ঝিঙ্গা, ধুন্দুল সব কিছু কিন্তু অল্প মশলায় রান্না করলে অনেক টেস্ট হয়। আর মশলা বেশি দিয়ে দিলে টেস্টের একদম হেরফের হয়ে যায়, মজা কম লাগে। আর সেজন্যই আমি এখানে একদম অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। একদমই কম মশলায়, দেখতে মনে হচ্ছে কম মশলা দিয়েছি তাই সাদা সাদা হয়ে আছে, কিন্তু এই তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়। কারণ শসা পানি জাতীয় জিনিস, পানি জাতীয় সবজিকে কম মশলায় রান্না করতে হয়। তারপর আমার রান্নার পর তরকারিটা আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার সময়। আর দেখুন তরকারিটা এত সুন্দর হয়েছে, যেমন দেখতে ভাল লাগছে, খেতেও কিন্তু সেই রকমই লেগেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, আর অন্যান্য ভাই বোনদের সুযোগ করে দিবেন।